গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম হচ্ছে রিয়াছি। দেখো, সকাল সকাল অন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কাটছিলাম কলমি শাক। আর কি কলমি শাক কাটতে কাটতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে। তো বৃষ্টি বসে বসে দেখছি আর শাক কাটছি, আর কি ভালো লাগছিল। ভীষণ বৃষ্টি হচ্ছে তো যাই হোক, দেখো এখানে শাক কাটাও কমপ্লিট আমার। এখানে তেল দিয়ে রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। আমি কলমি শাক, তোমরা সবাই জানো কলমি শাকের বেশি পেঁয়াজ দিয়ে ভাজলে একটু খেতে ভালোই লাগে। তো যার জন্য আমি এখানে কলমি শাকটার মধ্যে একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর কলমি শাকটা দেবো আর কি। দুটো লঙ্কাও দিয়ে দিলাম আর কি। আমার পেঁয়াজ ভাজাটা কমপ্লিট আর কি। দেখো আমি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি। তাহলে ভালো মজে যাবে, জলটা সব বেরিয়ে যাবে। এখন এখানে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো, চিনিটা সামান্য একটু দেবো, কিন্তু পরে, এখনই না। কারণ একটু শাক থেকে এখন জলটা বেরিয়ে যাবে, প্রচুর জল বেরোয় শাক থেকে, তোমরা জানো। তো এখন জল বেরোগুলো আর কিছু দিইনি, এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই। তো দেখো আমার শাকও কমপ্লিট। এখানে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দেবো হচ্ছে সামান্য একটুখানি জিরে ফোড়ন। এবারে মাছের ঝোলটা বসাবো আর কি। কালকেও বাজারে গেছিলো, তখনই মাছটা কিনে এনেছে। বাজারে না, ঠিক কালকেও একটু কাজে বেরিয়েছিল, তাই মাছ কিনে এনেছে। তো এখানে তো রুই কাতলা আর ওই পাঙাশ মাছ ছাড়া কিছু পাওয়া যায় না। আর পাঙাশ মাছ তো আমি খাই না, কারণ রুই কাতলা কত খেতে ভালো লাগে বলো। তাই কালকেও বাজারে ওদিকে একটু গেছিলো, স্টেশনের ওদিকে, তাই একটু ট্যাংরা পেয়েছিলো, তাই ট্যাংরা মাছ নিয়ে এসেছি। তাই ওটাকেই তরকারি করবো আর কি। এখন সামান্য একটু জিরে দিলাম, পেঁয়াজ দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু এগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা দিয়ে দিলাম, সামান্য একটু আদা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা খুব কমই দিয়েছিলাম, কারণ ও একটুও ঝাল খেতে পারে না, যার জন্য লঙ্কার গুঁড়োটা সামান্য একটু দিয়েছিলাম। আর স্বাদ মতো যে তোমাদের নুন দেবে, ব্যাস। এটা দিয়ে ভালো করে কষাবো আর কি। ভালো করে যখন তেলটা বেরিয়ে যাবে তখন জল দিয়ে দেবো আর কি। তো দেখো আমার কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো জল, কারণ আলুগুলো একটু সিদ্ধ হতে হবে না, তো জল দিয়ে দিলাম। দেখো ওদিকে মাছের ঝোল হতে হতে এদিকে আমার ভাত হয়ে গেছে। তো ভাতটা উপর দিয়ে নিচ্ছে আর কি। ভাতটা আমি বেশি নেই, উপর দিই আর কি, কারণ আমার বাটিতে দিলে আমার বাটিটা নোংরা, তার দিয়ে ভালো বেশি নেই দিয়ে দিই আর কি। বেশি ভাতটা উপর দিয়ে নিচ্ছে আমি। দেখো আমার মাছের ঝোলও ফুটে গেছে। এবার দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো মাছের ঝোলটা বেশি ফোটানোর দরকার নেই আর। ট্যাংরা মাছের ঝালটা তো বেশ ভালোই লাগে। তো দেখো ট্যাংরা মাছটা হতে হতে আর একটা মাছ বসিয়ে দিলাম, রেডি হয়ে যাচ্ছে। সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিই না, গন্ধটা বেশ ভালো লাগে জানো তো তরকারি। এবার লঙ্কা দিয়ে দিলাম আর কি। লঙ্কাটা এত ফাটছিল, আমি লঙ্কাটা কত দূর চলে গেছে, আমার ভীষণ ভয় লাগছে ছিটকে আসে। দেখো টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এখানে সর্ষে পোস্তটা আমি তোমাদেরকে ওটা দেখাইনি, ওটা মানে আমাদের মশলা করাটা একটা রহস্য আছে, পরে একদিন ওটা শেয়ার করবো আর কি, তোমরা হাসবে। যাই হোক, মশলাটার মধ্যে ছিল পোস্ত আর